দেখেন ইসলামের অর্থনীতি বোঝার আগে মানে মাদ্রাসার পোলাবানদেরকে আমি দেখছি এরা বলতেছে যে সাংবাদিক ইলিয়াসের সমালোচনা না করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটু সমালোচনা করেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তো আসলেই তো অর্থনীতি নিয়ে পড়ায় না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তো আসলেই তো বিজ্ঞান পড়াচ্ছে না, আসলেই তো ইঞ্জিনিয়ারিং এর ইস্যু ব্যাপারগুলো ফোন নিয়ে পড়ানো হচ্ছে না। এভাবে বিভিন্ন ছাত্ররা কথা বলছে এদের জন্য। দেখেন মাদ্রাসায় অর্থনীতি নিয়ে পড়ায় না, তাই না? আল ইকতিসাদুল ইসলামী এটা কই পড়ানো হয়? মাদ্রাসায় পড়ানো হয় না? এর অর্থ কী? ইসলামী অর্থনীতি। তো যে বা যারা ইসলামী মানে মাদ্রাসায় পড়ছে, তাকমিল শেষ করছে, আলেম হয়েছে, কিন্তু আল ইকতিসাদুল ইসলামের ব্যাপারে জানে না, ওর মতন হারামখোর আর হারামজাদার কোনো দরকার আছে নিজের আলেম বইলা পরিচয় দেওয়ার? কোরআনে সাংবাদিক ইলিয়াস সরাসরি প্রশ্ন করছে না যে কোরআনের কোথাও বলা আছে অর্থনীতির ব্যাপারে? অথচ দেখেন আয়াত দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা এর মানে হলো আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সম্পূর্ণ পুরো বিশ্বের সাথে ইসলামের অর্থনীতির মূল বিরোধই তো এখানে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, বাইকে হালাল করেছেন, রিবা তথা সুদকে হারাম করেছেন। পুরো পৃথিবীর অর্থনীতি টিকে আছে কিসের উপর? সুদের উপর, ব্যাংকিং সিস্টেমের উপর। এই সিস্টেম সুদ, রিবা। আর আল্লাহ তাআলার করা হালাল ইসলামী অর্থনীতি হলো বাই। মুসলিমদের মানে সে মুআমালাত জানে না, সে আবার সাংবাদিক ইলিয়াসের সাথে কী মিলাইতেছে? তাল মিলাইতেছে। তুই তো আগে মুআমালাতটা শিখবি। ইসলামে মুআমালাত শেখানো হয় নাই? তোদেরকে মাদ্রাসায় পড়ানো হয় নাই? কিতাবুল বুয়ু পড়ানো হয় নাই? তারপর পড়ানো হয় নাই তোদেরকে হেদায়া সালেস পড়ানো হয় নাই? অসংখ্য কিতাব মাদ্রাসা ইসলামী অর্থনীতির উপর আছে। সাংবাদিক ইলিয়াস আরও বলছে যে কোরআনে মানে সে বলছে না, প্রশ্ন করছে না এভাবে যে কোরআনের কোথাও মানে কোথায় কোরআনের বলা হয়েছে ইকোনমির ব্যাপারে? আমি আয়াত দেখাচ্ছি, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। শুধু কি একটা আয়াত? অসংখ্য আয়াত আছে। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত এবং যাকাত কায়েম করো। যাকাত কায়েম করো মানে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই হবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। সবচাইতে বড় ভূমিকা এবং হাতিয়ার থাকবে এই যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি। আল্লাহ তাআলা আরও বলছেন সুদের বিরুদ্ধে আরও সুন্দর সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। তোমরা যখন ঋণ করবা তখন সেটা কী হিসাবে করবা? কর্জে হাসানা হিসাবে। আগে তোমরা কী করে রাখবা? লিখে রাখবা, তারপর দুজন সাক্ষী রাখবা। এভাবে ইসলামে মানে কোরআনে অসংখ্য আয়াত দ্বারা এভাবে বলা হচ্ছে। হ্যাঁ, আরও আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইসলামী অর্থনীতির ব্যাপারে বলা হয়েছে। ইসলামী অর্থনীতির ব্যাপারে ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা বলা আছে। এতিমের মাল ভক্ষণ না করার ব্যাপারে বলা হয়েছে। মানে কোরআনে অসংখ্য আয়াত আছে ইসলামী অর্থনীতির ব্যাপারে, ইকোনমির ব্যাপারে। এরা জানে না, নিজেদের অজ্ঞতাকে স্বীকার করে না। আল ইকতিসাদুল ইসলামী মাদ্রাসায় পড়ে একজন আলেম, সেও এটা জানতেছে না। সেও সাংবাদিক ইলিয়াসের সাথে তাল মিলাইতেছে আর বলতেছে সাংবাদিক ইলিয়াস তো ঠিকই বলছে। তার সমালোচনা না করে পারলে আপনারা মাদ্রাসায় কী পড়ান? অর্থনীতি নিয়ে পড়ালেখা করেন। মতো মাদ্রাসায় পড়াইতেছেন অর্থনীতি না। তুই কিতাবুল বুয়ুটাকে তাড়াতাড়ি পড়, ভালো করে পড়। হেদায়া কিতাবটা ভালো করে পড়ায়, হেদায়া সালেসটা পড়ায়। তুই ইসলামে মুআমালাতের ব্যাপারে অনেক ধরনের মাসাইল আছে। একটা ফিকের বিরাট অধ্যায় আছে লেনদেনের উপর, তুই সেটা পড়ায়। নিজেদের পড়ালেখার কোনো খবর নাই, আর সাংবাদিক ইলিয়াসের সঙ্গে তাল মিলাইতেছে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন। লজ্জা থাকা উচিত। এরাও নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করে। আর সাংবাদিক ইলিয়াস সে আলেমদেরকে এইভাবে আক্রমণ করতেছে যে কোরআনে কোথায় ইকোনমির ব্যাপারে বলা আছে। দেখান সব তার যদি ওই না থাকাটা যদি আমরা মাইনাও নেই, তর্কের খাতিরে যদি ধৈর্যও নেই যে কোরআনে ইকোনমির ব্যাপারে কথা নাই, ধরেন তর্কের খাতিরে মাইনা নিলাম, ভাই একজন আলেম বা মাদ্রাসা পড়ে যারা তাদের সাইড কি ইকোনমি মানে সুদভিত্তিক ওই রাষ্ট্র ব্যবস্থার যে অর্থনীতি সেটা জানা কি আমাদের কাজ? প্রত্যেক একটা মানুষকে দুনিয়ার সব বিষয়ে সব ফোনে ইলম রাখে, সবারই তো সাইড আলাদা থাকে। আপনি যদি ডাক্তাররা জিজ্ঞেস করেন আপনি কেন একটা বাড়ি বানাইতে পারেন না? আপনার মতন লোক রাষ্ট্র চালাইতে পারবে? কথাটা হাস্যকর না? সাংবাদিক ইলিয়াস তো সে তো ওই অনুমান ভিত্তিক সে কী করে প্রতিবেদন তৈরি করে, সে সাংবাদিকতা করে। তারা যদি আমি কই তুমি তো ডাক্তারই পারো না, তো তুমি কীভাবে রাষ্ট্র পরিচালনা করবা? বিষয়টা হাস্যকর হয়ে যাবে না? ইসলামী রাষ্ট্র আমরা রাষ্ট্রের যে আলোচনাটা আমরা আমাদের রাষ্ট্রের মূল জায়গা কি? শরিয়া ভিত্তিক রাষ্ট্র, ইসলামী ভিত্তিক মানে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র। তো ইসলামী রাষ্ট্র হোক বা শরিয়া ভিত্তিক রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের মূল ভিত্তি কী হবে? কোরআন এবং সুন্নাহ। সেই রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ হবে কোরআন ও সুন্নাহ। তো এই জায়গায় কোরআন এবং সুন্নায় যে যত বেশি জ্ঞান অর্জন করবে বা পারঙ্গমতা রাখবে সেই তো রাষ্ট্র পরিচালনা অধিক বেশি হকদার। ব্যাপারটা এমন না। সাংবাদিক ইলিয়াসের যদি ডাক দেয় তার নেতৃত্বে আমরা যাব? সে যে বলছে যে আপনাদের নেতৃত্বে কেন যাবে, আপনারা তো দেশ চালাতে পারবেন না, আপনারা এটা করতে পারবেন না, আপনাদের এই যোগ্যতা নাই। তো সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে আমরা যাবো ইসলামী রাষ্ট্রের ইয়ের জন্য, পুনরুদ্ধারের জন্য? তুই তো বেটা কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে পড়তে পারস না। তোরা যদি রফিক ভাই যদি প্রশ্ন করতো যে আপনি পারলে বলেন তো সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনান, সূরা ফাতিহার অনুবাদ করে দেখান, অথবা ইসলামের কোনো একটা ফিকহের কোনো একটা আলোচনা রেখে যদি বলতো এই মাসালাটার হল দেন, সে পারতো। তো ভাই মানে একজন আলেম সে শরিয়ায়
সে পর্যাপ্ত পরিমাণের ইলম রাখতেছে, তাই না? উনি শরিয়া বিষয়ক পণ্ডিত, ওনাকে আপনি ইলমুত তিব জানে না, চিকিৎসাবিদ্যা সম্পর্কে উনি জানে না, ওনার ব্যাপারে আপনি তাকে কিন্তু সমালোচনা করতেছেন। উনি ইলমুল হান্দাসা জানে না, মানে ইঞ্জিনিয়ারদের ইয়া সম্পর্কে, ইলম সম্পর্কে উনি জানে না, এই জন্য ওনারা আপনি কী করতেছেন? তুচ্ছতাচ্ছিল্য করতেছেন। তো তোরা যদি আমরা তুচ্ছতাচ্ছিল্য করি, যে তোরা তো কোরআন জানোস না, তোরা তো হাদিস জানোস না, তোরা তো ইসলামী অর্থনীতি জানোস না, হ্যাঁ, তোরা তো ফিক জানোস না, তোরা তো উলুমুল হাদিস পড়স নাই, তোদের তো মানে ইলমুল আদব সম্পর্কে তোদের কোনো ধারণা নাই, তো তোরা কীভাবে পারবি রাষ্ট্র চালাইতে? মানে এই ব্যাপারগুলো আসলে আমরা করতে পারি না। এই জন্য ভাই ব্যাপারটা হলো প্রতিটা মানুষ এক একজনের এক একটা সাইড থাকে। আমরা আমাদের যে শরিয়া কেন্দ্রিক রাষ্ট্র চালানোর কথা বলি, সেই রাষ্ট্রে একে অপরের পরিপূরক হয়ে আসবো। আমাদের সঙ্গে ডাক্তাররা থাকবে, ইঞ্জিনিয়াররা থাকবে, আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ের পণ্ডিতরাও থাকবেন, বিভিন্ন বুদ্ধিজীবীরা থাকবেন, দার্শনিকরা থাকবেন, কেউ কারো হবো না। কিন্তু ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তিটাই দাঁড়ায় থাকবে আলেমদের উপর। আপনি দেখেন আফগানের বর্তমান চিত্রটা দেখেন একবার। আফগান রাষ্ট্রে আমিরুল মুমিনিন কে হয়েছে? কোনো ইঞ্জিনিয়ার হয়ে গেছে? হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তো কমন, এগুলো না বোঝার কি আছে? এজন্য ভাই মানে আলেম মানে এটা হলো ওই যে প্রতিটা পাত্র থেকে তাই নির্গত হয় যা তার মধ্যে থাকে। ইলিয়াসের অন্তরে কী ছিল? আলেমদের প্রতি বিদ্বেষ ছিল। সে ওই সময় করেই ওই আলেমদের প্রতি বিদ্বেষ সে কী করে ফেলছে? জাহির করে ফেলছে। তো এই জন্য মানে তার কথায় যদি কেউ যদি পয়টা যায় বা ওইভাবে ইয়ে করে। আর মাদ্রাসার পোলাবানদের এই ব্যাপারগুলো আমার খুব বিরক্ত লাগে। এরা আসে মাদ্রাসায়, মাদ্রাসা কি? মাদ্রাসায় নিখাত দিন চর্চার একটা জায়গা। এখানে শুধুমাত্র দিন এবং ইলম, কোরআন এবং হাদিসের চর্চা হবে। তুই এই জায়গায় এসে কেন বিজ্ঞান পড়াইতেছে না? কেন ইলমুত তিব নাই? কেন এখানে ইলমুল হান্দাসা নাই? কেন এখানে ইকোনমি নাই? এই ধরনের প্রশ্ন করতেছে কেন? তুই এই ধরনের প্রশ্ন কেন? আমি তো